টেকনাফের যুব সমাজের প্রাণের দাবি ছিল টেকনাফের উপজেলার সবচেয়ে উপযুক্ত একটা খেলার মাঠ, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটা একটা খেলার উপযোগী পরিবেশ তৈরি হোক। নিজে গর্ববোধ করছি যে আমি টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন এই কাজটি শুরু করতে পেরেছি। পৌরসভার পক্ষ থেকে একটা বাউন্ডারি ওয়াল করার জন্য, যাতে করে এখানে অন্তত যে প্রাণীগুলো আছে গরু ছাগল তারা যেন ঢুকতে না পারে। এবং তারপরে আমাদের আরও প্ল্যান আসে মাথায় যে আমরা আস্তে আস্তে মাঠটাকে কীভাবে একটা ন্যাশনাল গ্রাউন্ডের মতো করে করতে পারি এবং সেই সাথে রাতে খেলার জন্য কীভাবে লাইটিং করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন। আপাতত আমাদের বাউন্ডারি ওয়াল নির্মাণটা শুরু হয়ে গেছে। আমাদের এই বাউন্ডারি ওয়ালটা হয়তো বা আপনারা এই সপ্তাহের মধ্যে কিছু দৃশ্যমান কাজ দেখতে পাবেন। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের আংশিক উদ্বোধনের পর আজ আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সাথে বিভিন্ন ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দেরকে ক্রীড়া সামগ্রী বিতরণ করে টেকনাফ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা টেকনাফ। 13 নভেম্বর বৃহস্পতিবার সকাল 11টার দিকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক শেখ এহসান উদ্দিন তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন। যেহেতু এটি পাইলট উচ্চ বিদ্যালয়ের অধীনে মাঠ, সুতরাং এখানকার যিনি ম্যানেজিং কমিটির সভাপতি রয়েছেন জাহেদ মাহমুদ, তিনি সভাপতিত্ব করেন এবং ক্রীড়া সংস্থার সদস্যরা সেখানে উপস্থিত থেকে এবং অন্যান্য ক্লাব সমিতি কমিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আজকের এই মাঠ সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথিদের বিশেষ কিছু কথা আমরা শুনেছি, সেখানে অনেকটা ফলশ্রুতি পেয়েছি, আবার কিছু জায়গায় আমরা হতাশও হয়েছি। পৌরসভার পক্ষ থেকে একটা বাউন্ডারি ওয়াল করার জন্য, যাতে করে এখানে অন্তত যে প্রাণীগুলো আছে গরু ছাগল তারা যেন ঢুকতে না পারে। এবং তারপরে আমাদের আরও প্ল্যান আসে মাথায় যে আমরা আস্তে আস্তে মাঠটাকে কীভাবে একটা ন্যাশনাল গ্রাউন্ডের মতো করে করতে পারি এবং সেই সাথে রাতে খেলার জন্য কীভাবে লাইটিং করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন। আপাতত আমাদের বাউন্ডারি ওয়াল নির্মাণটা শুরু হয়ে গেছে। আমাদের এই বাউন্ডারি ওয়ালটা হয়তো বা আপনারা এই সপ্তাহের মধ্যে কিছু দৃশ্যমান কাজ দেখতে পাবেন এবং এটি হলে টেকনাফ পাইলট স্কুলের মাঠের ভেতরে গরু ছাগলের অবাধ বিচরণটি কমে যাবে এবং সেই সাথে আমার মনে হয় যে খেলাধুলোগুলো নিয়ন্ত্রিতভাবে যেন হয় সেটিও নিশ্চিত করা যাবে। এবং যে কোনো টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় ডেকোরেশন ভাড়া করে কিংবা পর্দা টাঙিয়ে বিভিন্ন খেলা আয়োজন করতে হয়, সেটিরও আর প্রয়োজন হবে না এবং সবাই খুব সুন্দরভাবে বসে দেখতে পারবে। এর পরবর্তীতে আমাদের পরবর্তী ধাপে আমরা মাঠটাকে সমান করে এখানে ঘাস লাগাবো, যাতে করে সবাই সুন্দরভাবে খেলতে পারে। তারপরে আমরা লাইটিংয়ের চিন্তা ভাবনা করব এবং কিছু ড্রেনেজের ব্যবস্থা করব, যাতে করে পানিগুলো মাঠে জমে না থাকে, তাতে নেমে যায়। এটি ছিল আমাদের প্রকল্প। এটি 96,000 বর্গফুটের একটি মাঠ। এই মাঠটি পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন দাবি ছিল, জনমানুষের দাবি ছিল যেন এটি ঠিকঠাক করা হয়। অবশেষে মানুষের দাবিটি আমার কানে পৌঁছানোর পর আমি চিন্তা করলাম এটা অন্তত কিছুটা শুরু করে দেওয়া উচিত, সেই হিসেবে এটা শুরু হয়ে গেছে। আসলে এখানে আমরা দেখেছি ক্রিকেট প্র্যাকটিস হয়। ক্রিকেট প্র্যাকটিসের জন্য আমরা চিন্তা করছি মাঠের এই কর্নারে, অর্থাৎ এটা কোন কর্নার, পশ্চিম পাশে আমরা একটা ক্রিকেট পিচ এবং প্র্যাকটিস নেট সহ একটা আদর্শ একটি ক্রিকেট প্র্যাকটিস কর্নার করে দেবো, যাতে করে ফুটবলের পাশাপাশি ক্রিকেটটাও এনজয় করা যায়। টেকনাফের যুব সমাজের প্রাণের দাবি ছিল টেকনাফের উপজেলার সবচেয়ে উপযুক্ত একটা খেলার মাঠ, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটা একটা খেলার উপযোগী পরিবেশ তৈরি হোক, সেটা দীর্ঘদিনের দাবি ছিল। আজকে এটার প্রাথমিক ধাপের উদ্বোধন ঘোষণা করলো আমাদের পৌর প্রশাসক মহোদয়। তার জন্য আমি টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নিজে গর্ববোধ করছি যে আমি টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন এই কাজটি শুরু করতে পেরেছি। এবং আমি সাথে সাথে আজকের যে আমাদের টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের জন্য যারা বেশি অবদান রেখেছেন, ওনার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক হিসাবে ওনার কাছে আমি অনুরোধ করব, বাকি যে ধাপে ধাপে কাজগুলো আপনি উদ্যোগ নিতে চাচ্ছেন, আপনি টেকনাফের যুব সমাজের পালস বুঝতে পেরেছেন, তার জন্য সেটা কমপ্লিট করবেন এই আশা ব্যক্ত করবে। এবং সাথে সাথে আমার স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি কোনো কিছু করা লাগে আমরাও আপনাদের পাশে থেকে, এটা অসম্পূর্ণ যে প্রথম প্রায়োরিটি যেটা ছিল টেকনাফের মাঠ সংস্কার, যেহেতু এটা টেকনাফের উপজেলার সর্বোচ্চ সবচেয়ে বড় মাঠ
যেখানে প্রত্যেকটা টুর্নামেন্ট আমাদের এখানে আয়োজন হয়। টেকনাফের প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে আমরা যেই খেলোয়াড়গুলো বাছাই করি, যেই খেলোয়াড়গুলা কক্সবাজার তথা ঢাকা চিটগের মাঠে আমরা পাঠাই, সেই খেলোয়াড়টা উঠে টেকনাফের মাঠ দিয়ে, এটা যেহেতু এটা সেন্ট্রাল মাঠ, সেই মাঠটাকে সংস্কার করার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আজকে শুভ উদ্বোধন করলাম মান্যবর ইউনূস স্যারের উপস্থিতিতে। আমরা প্রথম দিকে আমরা বাউন্ডারি নির্মাণ করার ফলে আমরা মাঠটাকে আরও 1 ফুট 1.5 ফুট উপরে তুলে আমরা গ্রাস লাগিয়ে এটা যেন পরিপূর্ণ একটা ন্যাশনাল মাঠের মতো উপযুক্ততা করার জন্য আমরা পরিকল্পনা যেহেতু রয়েছে, সেই পরিকল্পনার ফলশ্রুতিতে আমরা কাজ করেছি। পাশাপাশি একটা ড্রেনেজ, আমরা চারপাশের ড্রেনেজ নির্মাণ করার একটা পরিকল্পনা রয়েছে এবং পাশাপাশি একটা ক্রিকেট পিচ করার পরিকল্পনাও রয়েছে, যেটা আমরা আজকে আলোচনা করলাম। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে এই মাঠটা আমরা সংস্কার করে দিচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা টেকনাফবাসী এবং টেকনাফের মানুষকে আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে, যেটাকে মাদক মুক্ত এবং অপহরণ মুক্ত এলাকা হিসাবে যেটা বাইরের মানুষজন আমাদেরকে এটা তিরস্কার করতো, সেটাকে রিমুভ করার জন্য আমরা টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা এবং টেকনাফের সমস্ত ক্রীড়াবিদদের নিয়ে আমাদের যে পরিকল্পনা আমরা এই যে টেকনাফ মাঠের কাজ আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল থেকে শুরু হয়ে আমাদের যে বাউন্ডারির প্রথম দিকে বাউন্ডারির যে কাজগুলো, এটা আগামীকাল থেকে শুরু হবে। পাশাপাশি আমাদের টার্গেট হচ্ছে আগামী 16 ডিসেম্বরের ভেতর আমরা এখানে একটা বড় প্রোগ্রাম আয়োজন করতে চাই, যে প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে আমরা টেকনাফবাসীকে জানিয়ে দিতে চাই যে এই সেন্ট্রাল মাঠটা যেন টেকনাফের সমস্ত খেলোয়াড়দের জন্য মুক্ত করে দেওয়ার পরিকল্পনা। দিন শেষে এই মাঠটা সুন্দর একটা সংস্কার হোক এবং এই সংস্কারটা দীর্ঘস্থায়ী হোক, সেই প্রত্যাশা করছি। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যেন আবারও সেই ক্রীড়ার প্রাণভোমরা ফিরে পায়, সেই প্রত্যাশাই। সোহেল আরমান বাপ্পির ক্যামেরায় নোমান হাশেমি, LTS স্পোর্টস।